1.5 ঘন্টা ধরে আছে ভাই, যে সিরিয়াল তো সিরিয়াল, তারপরে আবার মারামারি। জায়গায় তেলই পাই না। আমি 14 নম্বর গেছিলাম কালকে, তেল নাই। 45 মিনিট লাইনে দাঁড়ায় থাকার পরে বলে সিভিল মানুষকে তেল দিবে না, অথচ সবসময় ক্যান্টনমেন্টের ভিতর থেকে গাড়িতে তেল তুলি। একটু তাড়াহুড়ো না করে একটু ধৈর্য ধারণ করেন। আমাদের আমার জিরো ছিল লাইনে আমি কতটুকু নিয়েছেন, কতটুকু নেবেন? না, আমার কথা হচ্ছে যতটুকু সাধারণত নেন তার তুলনায় একটু কম নিলে কোনো ক্ষতি নেই, কারণ আমাদের প্লেনটা প্যানিক হচ্ছে। তেল ঠিকঠাক দিচ্ছে এখানে, অন্যান্য জায়গায় তো বন্ধ আছে, এই জায়গায় শরৎ প্রতিদিনই দেয়। অনেক পেট্রোল পাম্প তেলই দেয় না, অনেক জায়গায় তেলই পাই না। আমি 14 নম্বর গেছিলাম কালকে, তেল নাই। তো এরকম হচ্ছে গিয়ে যে আসছি দুনিয়া সিরিয়াল, কোনো জায়গায় তেল পাওয়া যায় না। আপনি কয়টা পাম্পে গিয়েছেন যে তেল দিচ্ছে না? আমি 2টাতে গেছিলাম কালকে, কোনটা? 14তে গেছিলাম। 14তে গেছি, 10-এ গেছি, নাই তেল নাই, সিরিয়াল অনেক লম্বা সিরিয়াল। ধীরেতে নিতে মনে করেন যে হচ্ছে গিয়ে ইফতারের টাইম চলে যায়, পরে ফেরত আসছি, জুম্মার নামাজ পড়ে আসছি, এখনো সিরিয়াল। প্রায় 1.5 ঘন্টা ধরে এক জায়গায় বসে আছি। আপনি কি রেগুলার এই পাম্প থেকে তেল নেন? আমি রেগুলারলি আমি আসলে ট্যাঙ্কি ভরে নেই, প্রতিদিন রেগুলারলি আসে, কিন্তু এখন আমারও অল্প সামান্য আছে, তারপরে আমার 2-1 দিনের হবে, কিন্তু তারপরে আমি ভাবছি যে তেল শেষ হয়ে যাবে, এই জন্য ফুল করে নিতে যাচ্ছি। আচ্ছা, আপনি তো এই পাম্প থেকে বললেন যে রেগুলার তেল নেন, সেক্ষেত্রে কি এত লম্বা সিরিয়াল দেখছেন? না, এত সিরিয়াল, লম্বা সিরিয়াল দেখি না কখনো। ওই সর্বোচ্চ 10 থেকে 15টা গাড়ি থাকে, এতটুকু গিয়ে এর বেশি সিরিয়াল দেখি না, কিন্তু আজকে তো দেখতেছি যে বিশাল লম্বা সিরিয়াল। আজকে কতগুলো বাইক এখানে দাঁড়ায়? 1000-এর উপরে, 1-1500-এর উপরে হবে আমার মনে হচ্ছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আরে এখন কি তেলের কি সংকট নাকি দেশে? সংকট বলেই তো ভাই লাইনে দাঁড়ায় রয়েছে। তেলের যদি সংকট না থাকতো তাহলে তো এত বড় সিরিয়াল হইতো না, তাই না? কেউ শুনলাম নাকি 500 টাকার বেশি নাকি তেল দিবে না। রোজা মুখে দাঁড়ায় থাকা, 1 ঘন্টা দাঁড়ায় থাকা যদি 500 টাকার তেল নেওয়া লাগে, তাহলে ডেইলি কি তেলই নিমু ভাই, আর কোনো কাজ কাম নাই। মানে এই যে এটার প্রভাবটা কিসের প্রভাব? এটা ওই যে যুদ্ধ বাচ্চা হইলো মিডল ইস্ট আর বাংলাদেশে পড়ছে, বাংলাদেশের লোক তো মনে করেন কোনো কিছু হইলেই লাইগা পড়ে, বুঝেন নাই? তেলের দাম কি বেশি নিচ্ছে কেউ? এখনো ভাই কোথাও তেল ঢুকাই নাই, ঢুকাইলে বুঝতে পারবো আসলে দাম বেশি নিচ্ছে কি কম নিচ্ছে। আচ্ছা, কোথাও কি শুনছেন কারো কাছ থেকে? সকালে গেছিলাম আপনার ক্যান্টনমেন্টের ভিতরে, 45 মিনিট লাইনে দাঁড়ায় থাকার পরে বলে সিভিল মানুষকে তেল দিবে না, অথচ সবসময় ক্যান্টনমেন্টের ভিতর থেকে গাড়িতে তেল তুলি। তো আর্মি এসে যখন বললাম যে আমি 45 মিনিট দাঁড়ানোর আগে আপনার যখন লাইনে দাঁড়াইছি তখনই বলতেন সিভিলকে তেল দিবেন না, বেশ ভালো কথা, অন্য টাইমে যাই সেই সময় তো কোনো অসুবিধা হয় না, তখন আমার টাকাটা তাদের ভালো লাগে। আজকে আমার টাকা তাদের ভালো লাগে নাই। তারপরে কি এখানে আসছেন? হ্যাঁ, অফিস অর্ধেক করে আবার এসছে, আবার এখান থেকে অফিসে যাব। এটা 5 লাইন না হয় 2 লাইন হয়। কি কষ্টে আছে? এই যে তেলের সংকটে আছি আমরা। কি সংকট? দিচ্ছে না তেল, 200 টাকা দেয়, 500 টাকা দেয়, আবার দেয় না, বন্ধ করে দেয়। দিচ্ছে তো। পাচ্ছি না তো আমরা, এরকম তো খবর আমাদের কাছে নাই। আপনি সামনের লোকগুলো যদি না যায় তাহলে কি আপনাকে দিবে? কথা রাইট। আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? এখানে 1-1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টা ধরে? জি। আচ্ছা, আপনার সামনে কতগুলো লোক বাইক ছিল? 1-200। নর্মালি কি এরকম ভিড় থাকে? না, নর্মালি তো থাকে না, একটা গুজব চলতেছে তেল হয়তো পাবো না, আমরা তেলের গন্ধ পেতে পারি, তেল পাবো না, সরকার এরকম কি বলছে যে তেল পাবো? সরকার তো বলে নাই। তাহলে আপনারা এরকম এসে তেল আমরা ওই যে সবাই অনেকগুলো পাম্পগুলো বন্ধ হয়ে গেছে, যার কারণে আমরা তেল নেওয়ার জন্য চলে আসছি।